caring to the people. তো আমি সেকেন্ড মিনিংয়ে আসি, দ্য কেয়ারিং অফ দ্য পিপলস বাই দ্য নাইটিঙ্গেলস। আমরা যখন স্পেশালি ডক্টর মনিদীপা একদিন মানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, অনেক ডেপথে উনি করেছেন। আমারটা আলাদা কিছুই নয়, তো আমরা সবাই এখানে তো আমাদের কাজটাই হচ্ছে যে যেখানেই আমরা থাকি কিছু না কিছু বলতে থাকি যে এটা করবেন না, ওটা খাবেন না, সেটা দেবেন না, ওটা করবেন না, মানে কিছু না কিছু আমাদের এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে চলেই আসে। প্রথমেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমাদের এখানে এসে এটাকে কাভার করার জন্য, যাতে এই অ্যাওয়ারনেসটা আমরা আরও বাড়ি। অ্যান্ড টু কাট দ্য লং স্টোরি শর্ট, কতগুলো বেসিক ব্যাপার আমাদের মধ্যে রাখা দরকার। আইডিয়াটা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমাদের মহিলাদের মধ্যে অ্যাওয়ারনেস ব্যাপারটা, অর্থাৎ ক্যান্সার জনিত প্রবলেম, ক্যান্সার হলে কী হতে পারে বা ক্যান্সারকে প্রিভেন্ট করা যায় কি না, এই অ্যাওয়ারনেসটা কিন্তু খুবই কম আছে। সেটার অনেক কারণ রয়েছে, সেটার সাথে ধরুন ইকোনমি থাকতে পারে, এডুকেশন থাকতে পারে, এক্সপোজার টু ডিফারেন্ট সোসাইটিস থাকতে পারে। আমি সেই এর মধ্যে যাচ্ছি না, কিন্তু যেটা আমি মনে করি যে আমরা যারা মানে হসপিটালে কাজ করি, শুধুমাত্র আমি এই হাসপাতালের কথাই বলছি না, যে কোনো হাসপাতাল থেকে প্রত্যেকে যদি আমরা কিছুটা প্রোঅ্যাক্টিভ হয়ে এই অ্যাওয়ারনেসটাকে বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা একটা জায়গাতে পৌঁছাতে পারি। এবং এই অ্যাওয়ারনেসটাকে বাড়াতে গেলে আমাদের পেরিফেরিতে কিছু প্রোগ্রাম করতে হবে, কিছু স্ক্রিনিং প্রোগ্রাম করতে হবে। সেখানকার লোকাল যারা কিছু অর্গানাইজেশন যেমন আছে, ক্লাব আছে, বিভিন্ন মেডিকেল সোসাইটি আছে, আইএমএ আছে, এগুলোকে আমরা ইনভলভ করে এই অ্যাওয়ারনেস ব্যাপারটাকে বাড়াতে হবে। অ্যাওয়ারনেসটা বাড়ালে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সাধারণ জনগণের থেকে ওই ব্যাপারটা নিয়ে একটা ইচ্ছা জাগে যে আচ্ছা ঠিক আছে, ক্যাম্প হচ্ছে, এবার দেখিয়ে আসে, যদি কিছু করে এবার অসুবিধা থাকে চিকিৎসা করে দেয়। এটা হচ্ছে স্ক্রিনিংয়ের ব্যাপার। ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে যদি আমরা আসতে চাই, স্ক্রিনিং এবং চিকিৎসা অর্থাৎ রোগ আর্লি ডায়াগনোসিস, মানে প্রাথমিক রোগ নির্ণয় এবং রোগ ডায়াগনোসিস হওয়ার পরের দিকে চিকিৎসা দিতে হতে আকাশ পাতাল পাওয়া হচ্ছে। এটা স্ক্রিনিং করলে খরচ খরচা অনেকটা কম, পরিশ্রমও কম, আর্লি ডিটেকশন হয়, রেজাল্টটাও হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা যেটা পাই সেটা অ্যাডভান্স টাইম, ওভারিতেও তাই, সার্ভিসেও তাই, ব্রেস্টেও তাই। মানে ব্রেস্ট এবং সার্ভিস এখন সব থেকে বেশি আমাদের ইন্ডিয়াতে ভালো হয়। এবং অন্যান্য ক্যান্সার তো বাড়ছেই দিনকে দিন আমাদের লাইফস্টাইলের জন্য। সেই অ্যাওয়ারনেসটা দরকার, স্ক্রিনিং প্রোগ্রামটা দরকার, ট্রিটমেন্টের পার্টটা তো আছে। তবে ট্রিটমেন্টটা থেকে যে সবসময় বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে দরকার, সেটা হচ্ছে হেলথ যে জিনিসটা, স্বাস্থ্য জিনিসটা কিন্তু জাস্ট একটা রোগক্রান্ত অবস্থা নয়, এটা কিন্তু নয়। হেলথ ইজ আ কমপ্লিট স্টেট অফ ওয়েলবিং, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, আজকাল স্পিরিচুয়াল বলেও বলা হচ্ছে। সেই ওয়েলবিংটাকে করতে গেলে আমাদের লাইফস্টাইলটাই বুঝে, আমরা যে খাবার দাবার খাচ্ছি, যেভাবে আমরা একবারই ফিজিক্যাল এক্সারসাইজ করছি, যার জন্য প্রচুর, যেমন ওভারিয়ান সিস্টেম, পলিসিস্টিক ওভারিয়ান, ইনফার্টিলিটি প্রচুর বেড়ে যাচ্ছে, সেগুলো। সুতরাং এই ব্যাপারটাকে করতে গেলে একটা প্রিভেন্টিভ অ্যাসপেক্ট, একটা কিউরেটিভ অ্যাসপেক্ট আমরা দুটোই করছি আমাদের নানা থেকে। আমরা কেমন চিকিৎসা ব্যবস্থা আছে তারপরে এবং কী বলবো, কিছুটা তো ক্ষমতা সীমিত, এত পপুলেশন, এত লোকজন, এত তার মধ্যে সীমিত ক্ষমতা দিয়ে করার চেষ্টা করছি। এবং আস্তে আস্তে যেটা দেখছি এটা আমরা বাড়াতে পেরেছি, সার্ভিসটাকেও বাড়াতে পেরেছি, এবং অ্যাটলিস্ট কিছুটা তো উপকার আমরা দেখতে পাচ্ছি। সুস্থতা ব্যাপারটা, এই যেটা আমি বললাম যে সুস্থতা ব্যাপারটা একটা মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা, সামাজিক সুস্থতা এবং স্পিরিচুয়াল সুস্থতা, অর্থাৎ আত্মিক সুস্থতা,
এইভাবে সুস্থতা যদি আমি বলি সেটার হার বার করা খুব কঠিন ব্যাপার। দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে যে আগে এতটা ডায়াগনোসিস হতো, এখন ডায়াগনোসিস বেড়েছে ন্যাচারালি আমরা বেশি কেস পাচ্ছি, আর একটা প্রিভ্যালেন্স অর্থাৎ ইনসিডেন্স ওভার দ্য সোসাইটি সেটাও কিন্তু বেড়েছে, এবং সেটা বেড়েছে দেখতে পাওয়া যায়। এবার ক্যান্সারের এক্স্যাক্টলি কী কারণ এখনও তো আমরা সেটা বুঝতে পারি না বা জানতেও পারি না, কিন্তু যে থিওরিটা এখন আছে সেটা হচ্ছে যে একটা জেনেটিক মিউটেশন, অর্থাৎ শরীরের মধ্যে কিছু কার্সিনোজেনিক জিন থাকে, সে হঠাৎ মিউটেট করে হঠাৎ করে পার্থক্য করতে শুরু করে। এবার সেই মিউটেশনটা দুটো ফ্যাক্টরের উপর মেনলি হয়। একটা হচ্ছে জেনেটিক ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তার জিন কীরকম কী অবস্থায় আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, মা মাসি ইত্যাদি ইত্যাদি ছিল কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু গভর্নমেন্ট জিন যারা চুপচাপ ঘুমিয়ে থাকে খুব সুন্দর, কিন্তু যদি তাদেরকে জাগিয়ে দেওয়া হয় তাহলে সে ফ্র্যাঙ্কেস্টিক হয়ে যাবে। সে কী হবে, তখন সে ক্যান্সারটা শুরু করে। সেটার পেছনে যে ইয়েটা আছে সেটা ইম্পর্টেন্ট। আমি বলি যে একটা বাড়ি যেমন চারটে পিলারের উপর দাঁড়িয়ে থাকে, তেমনি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওদা বাংলা যেটাকে কতটা